হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমিও ভালোই আছি। আর আজকে দেখো, এই যে দেখো আমার অগোছালো ঘর বাড়ি কী করে পরিষ্কার করব সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা চলো আমি আমার কাজকর্মগুলো শুরু করি, আর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। আর এই দেখো বেড, টেবিল, শোকেস, ঘরের মেঝে, বিছানা কীভাবে উলট পালট হয়ে আছে তোমরা দেখতেই পেলে। আর ওইদিকেও রান্নাঘরটাও দেখাবো। তাই এই ঘরের জিনিসপত্রগুলো গোছাবো, গুছিয়ে তারপরে এই যে দেখো ফ্রিজের উপরটাও একদম উলট পালট অগোছালো যাকে বলে হয়ে আছে। এইদিকে দেখো বিছানা, এই দেখো মেঝেতে কত জামা কাপড় পরে আছে। আর এইদিকে দেখো রান্নাঘরের অবস্থাও খারাপ। তা সেই এক কথায় বলতে গেলে যে অগোছালো ঘর বাড়ি কী করে পরিষ্কার করব আমি সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এইদিকে দেখো আমি কিন্তু প্রথমেই বিছানা গোছানো দিয়েই শুরু করলাম। তার আগে তোমাদের দেখিয়ে নিলাম যে ঘর দুটোর অবস্থা কীরকম অগোছালো হয়ে আছে। আর এখন সেইগুলো গোছাবো। তারপর সেই জন্যেই বিছানাটা দিয়েই আগে শুরু করলাম। তবে চলো বিছানাটা গুছিয়ে নিই। আর তোমরা কিন্তু প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আর আমার ভিডিওটা কেমন লাগছে সেইটাও অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাতে কিন্তু ভুলো না। আর যারা আমার ভিডিও দেখো, কমেন্টস করো, তাদের অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাই আমার দিক থেকে, যে তোমরা আমার ভিডিওগুলো দেখো আবার কমেন্টস করো। সেই জন্যে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এইদিকে দেখো বিছানাটা কিন্তু আমার গোছানো হয়ে গেছে। গুছিয়ে এবার শোকেসের জিনিসপত্রগুলো গোছাবো, দুষ্টু সোনার বই খাতাগুলোও গোছাবো। কেননা ওরা বই খাতা যেভাবে খুশি সেইভাবে নিয়ে পড়ে আবার রেখে দেয়, ঠিক গুছিয়ে রাখে না। সেই জন্যে বই খাতাগুলোও গোছাবো। আর এইগুলো প্রত্যেক দিনেরই কাজকর্ম। আর আমরা যেহেতু হাউস ওয়াইফ, আমাদের প্রত্যেক দিনের কাজকর্মগুলো কিন্তু প্রায় সবার একই রকম, কিন্তু এক একজনের কাজকর্মের ধরনটা কিন্তু এক এক রকম, তাই না? কাজকর্ম, সংসারের কাজকর্ম হাউস ওয়াইফদের কাছে সবার একই, কিন্তু ধরনটা আলাদা হয়। সেটা আমার দিক থেকে আমি বলছি, কেননা সবাই তো একই রকমভাবে একই টাইম ধরে কাজ করে না, তাই না? যার যখন যেটা যে কাজটা দিয়ে শুরু হয় তখন সে সেই কাজটা দিয়েই শুরু করে। তাই আমার যখন যেভাবে কাজ করতে শুরু করি, করতে ইচ্ছে করে সেইভাবেই করি। আমার কোনো বাধা ধরার নিয়ম নেই যে এখন ওই যে এখন ধরো 7টার সময় একরকম কাজ করতে হবে, 8টায় আর একরকম, তারপরে 9টায় আর একরকম, এইরকম কোনো কিছু নেই। আমি আমার সুবিধে মতোই আমি আমার সংসারের কাজকর্মগুলো করি। সেই জন্য কোনো টাইম ফিক্সড করার কোনো প্রয়োজন নেই। তবে একটা কথা ঠিক, যে আগের থেকে যদি ধরো ভেবে রাখা যায় যে আমি ওই দিন কোন কাজগুলো করব, কিভাবে করলে আমার কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, সেইটা কিন্তু ভেবেই রাখা যায় বা ভেবে রাখতেও হয়। না হলে ধরো সংসারের কাজকর্ম করতে হয়, সেইটা তো না। ধরো ঘরে বাইরে সমস্তটাই করতে গেলে আগের থেকে যদি চিন্তা ভাবনা করা থাকে যে কিভাবে কি করব, তখন কিন্তু সেইটা অটোমেটিক একের পর হয়ে যায়। আর যদি আগের থেকে চিন্তা ভাবনা করা না থাকে তখন কিন্তু সেইটা হয় না। কোথার থেকে শুরু করব, কিভাবে শুরু করব, কখন কাজগুলো হবে, তারপরে বাইরের কাজগুলোও করতে হবে, সেইটা কিন্তু মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। তা আগের থেকে যদি ভাবনা চিন্তা থাকে তাহলে কিন্তু সেইটা হয় না। পরপর মাথা ঠান্ডা রেখে সমস্ত কাজকর্মগুলো করে নেওয়া যায়। আমিও সেইটাই করার চেষ্টা করি। তা দেখো চলো, আমি কিন্তু এইদিকে আমার এই ঘরের কাজকর্মগুলো অলরেডি শুরু করে দিয়েছি। প্রায় বেশিরভাগ কাজকর্মগুলো হয়েও গেছে। আর এইদিকে দেখো হারমোনিয়ামের টেবিলটাও একটু মুছে নিয়েছি। আসলে কি বলো তো, আমাদের বাড়িটা রাস্তার থেকে অনেকটাই ভিতরে, কিন্তু এত ধুলোবালি কোথার থেকে আসে জানি না। সেই জন্যে জিনিসপত্রগুলো প্রায় প্রত্যেক দিনই মোছামুছি করতে হয়, ঝাড়াঝাড়ি করতে হয়, না হলে ওই যে জিনিসপত্রের মধ্যে হাত দেওয়া বালির জন্যে। আর
একটু একটু বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জন্য একটু যেন কম, কিন্তু বৃষ্টি হলেও কিন্তু সেই ঘরের মেঝে বলো বারান্দা দিয়ে বলো সেই বালির জন্য যেন পা ফেলা যায় না। একটু হাওয়া উঠতে না উঠতেই কোথার থেকে এত বালি আসে জানি না, হাওয়ায় আসে কিনা সেইটাও বুঝতে পারি না, প্রচণ্ড ধুলোবালি হয়। তা দেখো এই ঘরটা কিন্তু আমার গোছানো হয়ে গেছে, এই উলট পালট করা ঘর সেম গোছানো হয়ে গেছে। গুছিয়ে এবার ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দেওয়ার পরে মুছেও নেব, কিন্তু জানি না কতক্ষণ ভিডিওটা তোমাদের সঙ্গে কন্টিনিউ করতে পারবো। তার আগে এই ঘরটা ঝাড় দিয়ে তারপরে চলে যাব রান্নাঘরে। রান্নাঘরও তো অগোছালো হয়ে আছে। আর এইদিকে তোমাদের এই ঘরের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। দেখো আমার ঘরদোর গুছিয়ে নেওয়ার পরে কিন্তু ঘরের ফাইনাল লুকটা ঠিক এই রকম আসছে। তা ভিডিওটা তোমাদের দেখতে কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও। এই যে দেখো ফাইনাল লুকটা কিন্তু এই রকম এসছে। দেখো ওই ঘরের সমস্ত কাজ করে কিন্তু তোমাদের দেখালাম যেটা ঠিক গোছানোর পরে কেমন দেখাচ্ছে দেখিয়ে এই ঘরে চলে আসলাম। আসলে দুটো ঘরের কাজ তো একসঙ্গে করা যায় না, একটা একটা করে কাজ, একটা ঘরের করে এক এক করে কাজ করে আসলে আমার মনে হয় বেশি সুবিধা হয়। সেই জন্যে আমি ওই বেডরুমটার কাজটা আগে কমপ্লিট করলাম। তার কারণ হচ্ছে অনেক সময় হ্যাঁ লোকজন আসে বা ধরো সোনার মাস্টার আসে, স্যারেরা আসেন, তখন ওই ঘরটা সবসময় আমার আগে গুছিয়ে রাখার দরকার হয়। কেননা কে কখন আসে সবসময় তো সবাই বলে আসে না। সেই জন্যে মাস্টাররা হয়তো বলে আসে কিন্তু অন্য লোকজন তো আর ধরো বলে আসে না। সেই জন্যে ওই ঘরটা যতক্ষণ না গোছানো হয় ততক্ষণ যেন মাথার উপর যেন একটা চাপ থাকে যে ওই ঘরটা কখন গোছাবো, কখন গুছিয়ে রাখবো, এই ঘরের কাজকর্মগুলো করার আগে সেই জন্য ওই ঘরের কাজকর্মগুলো আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। তো দেখো এই ঘরে এসেছি, এই ঘরের উপরে টেবিলের উপর অনেক কিছু ছিল তোমরা দেখতেই পেয়েছিলে। তো সেইগুলো গুছিয়ে দেখো এইদিকে এখন কত বেসিনে সিঙ্কের মধ্যে কত বাসন, সেই বাসনগুলোও মাজবো। আর ওইদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। সোনাই পড়তে গেছে, সায়েন্স গ্রুপ পড়তে গেছে, পড়ে এসে খেয়ে তারপরে আবার আর্টস গ্রুপ পড়তে যাবে। সেই জন্যে ভাবলাম কাজ করতে করতে রান্নাটা বসিয়ে দেই, না হলে ওর দেরি হয়ে যাবে। সেই জন্য রান্না বসিয়ে দেখো এই সমস্ত কাজকর্মগুলো আমি করছি। তার মাঝে আবার এই দেখো বাসনগুলোও মেজে নিচ্ছি। আসলে বাসনগুলো তো রাত্রের বাসন না মাজলে হবে না, আবার সকালবেলায় চা খাওয়ার যে বাসনগুলো আছে সেইগুলোও মাজতে হবে। তা সেই জন্যে দেখো বাসনগুলো মেজে নিচ্ছি। তা তোমরা ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। আর ওইদিকে দেখো বাসন মেজে প্রায় ধোয়াও হয়ে গেছে। বাসনগুলো ধুয়ে তারপরে সিঙ্কটাও পরিষ্কার করে নেব। আসলে সিঙ্কটা যখন যদি পরিষ্কার থাকে না তাহলে যেন কাজ করতেও ওইটার মধ্যে ভালো লাগে। শুধু সিঙ্ক বললে কথা না, তুমি যেখানে সারাদিন কাজকর্ম করবে সেই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তখন কিন্তু দেখতে অনেকটা ভালো লাগে আর মনের দিক থেকে একটা শান্তি পাওয়া যায়। আর ওই জায়গাটায় একটা কাজ করতেও কিন্তু ভালো লাগে। তা দেখো আমি এই ঘরের কাজকর্মগুলো কিন্তু গুছিয়ে এবার এই ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি, মুছবো পরে। মোছাটা হয়তো তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারবো। তা চলো ঘরটা ঝাড় দিয়ে নেই। দেখো আমি কিন্তু এখন ঘর ঝাড় দিয়ে মোছাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, চলে এসেছি। দেখো ফাইনাল লুকটা দেখতে, ওই ঘরের ফাইনাল লুকটা তো দেখিয়েইছি। আর এই দেখো এই ঘরের ফাইনাল লুকটা। আর সিঙ্কের